নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি রোমা কলাই বা যেটাকে আমরা বরবটি কলাই বলে থাকি, সেই রোমা কলাইয়ের ঘুগনি। মটর কলাইয়ের ঘুগনি তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে এই রোমা কলাইয়ের ঘুগনি একবার এইভাবে করে দেখুন, খেতে লাগবে দারুণ। তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। তো চলুন এবার আমরা দেখে নেব আজকের রেসিপি রোমা কলাইয়ের ঘুগনি। তো এর জন্য আমি এখানে 200 গ্রাম রোমা কলাই আগের থেকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এইভাবে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, টমেটোগুলোকেও এইভাবে কুচি কুচি করে রেখেছি, পেঁয়াজগুলোকে টুকরো করে রেখেছি এইভাবে। আর আমি এখানে নিয়েছি আদা গ্রেড করে আর রসুন টুকরো করা। এরপর আমি একটি প্রেসারে এই রোমা কলাইগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন, রোমা কলাইগুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে আলু কাটাগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। সামান্য হলুদ যোগ করছি আর সামান্য লবণ, এগুলো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এগুলোকে আমি প্রেসারের মধ্যে সেদ্ধ করে নেব। গ্যাসের চুলাটা আমি জ্বেলে নিচ্ছি। এরপর প্রেসার আমি চাপিয়ে দিলাম। আমি এখানে বেশি সিটি দেব না, একটা সিটি দিলেই আমি গ্যাস অফ করে দেব। এরপর ভিতরে সিটিটা আমি ভিতরে বাষ্পটা বের করে নেব, যাতে ভিতরে রোমা কলাইগুলো খুব বেশি সেদ্ধ না হয় বা ঘেটে যেন না যায়। একের বেশি সিদ্ধ দিলে এটা ঘেটে যেতে পারে। তো আপনারা একটাই সিটি দেবেন। তো দেখুন কি সুন্দরভাবে রোমা কলাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, একটি কলাইও কিন্তু ঘেটে যায়নি। এগুলোকে আমি এটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন, বেশি সিটি দিলে কিন্তু রোমা কলাইগুলো একেবারে ঘেটে যাবে, তাহলে সেক্ষেত্রে ঘুগনি কিন্তু খুব একটা ভালো হবে না। তাই আপনারা একটাই সিটি দেবেন, আর তার আগে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। দেখুন কি সুন্দরভাবে রোমা কলাইগুলো সেদ্ধ হয়েছে। চলুন এবার আমরা দেখে নেব যে রোমা কলাই কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, হাত দিয়ে চিপলে কিন্তু এগুলো একেবারে নরম হয়ে গেছে, কিন্তু একটিও কিন্তু গলে যায়নি, অর্থাৎ ঘেটে যায়নি। এরপর আমি আবারও গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। একটি কড়াই আমি এখানে চাপিয়ে দিলাম। জাস্ট কড়াই গরম হয়ে এলে তাতে আমি এখানে সাদা তেল ইউজ করছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেল নিতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে এভাবে নাড়তে থাকবেন। জাস্ট যখনই এটা উপরে ভেসে উঠবে, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত ঘাঁটবেন। এরপর আমি এখানে একটি শুকনো লঙ্কা যোগ করে নিলাম। আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আর দিয়েছি গোটা জিরে। এরপর কুচনো পেঁয়াজগুলো আমি এখানে যোগ করে নিলাম।
এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা কুচানো টমেটোগুলো যোগ করে নিলাম। এরপর আমি সামান্য লবণ এখানে অ্যাড করে নিচ্ছি। এতে টমেটোগুলো এবং পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব কম সময়ে এগুলো সেদ্ধ হবে। যদি লবণ দেওয়া হয় তাহলে খুব কম সময়ে এগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এরপর 2 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন ভিতরের জিনিসগুলো কি সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে এসেছে, নরম হয়ে গেছে। এরপর টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে এসেছে। এরপর কুচানো আদা এবং রসুন এগুলোকে আমি যোগ করে নিচ্ছি। যোগ করে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এভাবে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আপনি যত সুন্দরভাবে মশলা তৈরি করবেন ততই আপনার ঘুগনি ভালো হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো জিরে এবং ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এখানে যোগ করে নিলাম। যোগ করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে ঘেটে ঘেটে ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে, না হলে জিরে, ধনে এবং আদা রসুনের গন্ধ এটা ছাড়তে পারে। তাই ভালোভাবে এটাকে ভেজে নেবেন। প্লেটে যে মশলা ছিল সেই মশলা ধোয়া জল সেটা আমি এখানে অ্যাড করে নিলাম সামান্য। এভাবে ভালোভাবে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে ভালোভাবে এগুলোকে মশলাটা রেডি করে নিতে হবে। আমি আবারও অল্প সময়ের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে দেখুন আমার মশলা প্রায় রেডি হয়ে এসেছে। মশলাটা খুব সুন্দর হয়ে এসেছে। দেখুন কী সুন্দর মশলা হয়ে গেছে, তেল ছাড়ছে এখানে। যখনই দেখবেন কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছে জানবেন মশলা আপনার রেডি। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং রমা কলাইগুলোকে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সাথে ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মেখে নেবেন। এরপর আমি সামান্য জল এখানে যোগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারেন। এভাবে জলের সাথে রমা কলাই আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প সময়ের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে দেখুন ভিতরে রমা কলাই আলু এগুলো কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এভাবে 2-5 মিনিট ফুটে নিতে হবে। এরপর আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিলাম আর সামান্য কস্তুরি মেথি পাতা এখানে আমি যোগ করে নিচ্ছি। কস্তুরি মেথি পাতা যোগ করলে ঘুগনির ফ্লেভার একটু ভালো হয়। আর সবার শেষে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি যোগ করে নিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আর দিকে সামান্য একটু চিনি। এরপর
ঘুগনিটা খুব ভালোভাবে ঘেটে নিতে হবে। সবার শেষে দিচ্ছি গাওয়া ঘি একটু, এতে ঘুগনির ফ্লেভার খুব সুন্দর হয়। তো আপনারা মটর কলাইয়ের ঘুগনি তো খেয়েছেন, তো এইভাবে একবার রোমা কলাইয়ের ঘুগনি বাড়িতে বানিয়ে দেখুন, খেতে লাগবে দারুণ। আর আপনাদের এই রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কালার কি সুন্দর এসেছে, এখানে ঘুগনির কালারটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।